80 দিন 190 দিন পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আপনারা অপারেশন ডেভিল হান্টের নামে যে অপারেশন চালু করছেন, এই অপারেশন প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে পারেননি। আপনারা সচিবালয়ে লুকে থাকা ফেসিস্টদের দূষিতদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি। বরঞ্চ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত উপদেষ্টারা বলছে নতুন করে যারা আওয়ামী লীগের নিরপরাধ ছিল তারা রাজনীতি করতে পারবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের যে কথা বলেছেন তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যেই ধরনের কর্মসূচি নিচ্ছেন এই ধরনের কর্মসূচি বলে দেয় আপনারা ফেসিস্টদেরকে যার জায়গা থেকে রাজনৈতিক হাসিলের জন্য, রাজনৈতিক উদ্দেশ্য সফলের জন্য আপনারা তাদেরকে স্থান করে দিচ্ছেন। এর সাথে দুঃখের বিষয়, লজ্জার বিষয় আর কোনো কিছু হতে পারে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের এই জুলাই মঞ্চের মাধ্যমে যে আমরা যে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে গ্রহণ করেছি, সেটি হলো ফ্যাসিস্ট সরকারের দূষর, প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দূষরগুলোকে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা এবং তাদেরকে বিচার করা। অত্যন্ত দুঃখের বিষয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 2000 শহীদের রক্তের বিনিময়ে এবং 30,000 ছাত্রের তারা আহতের বিনিময়ে তারা আজকে এই প্রশাসনের চেয়ারে বসেছে। তাদের প্রথম কাজ ছিল বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে খুঁজে খুঁজে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে প্রশাসনে সব জায়গা থেকে খুঁজে খুঁজে স্বৈরাচারের দূষরগুলোকে ধরা এবং আইনের আওতায় নিয়ে এসে তাদের সুষ্ঠু বিচার করা। যদি তাদের সুষ্ঠু বিচার করা হতো তাহলে পরবর্তীতে তাদের মতো করে আর কোনো ধরনের ফেসিবাদ, কোনো ধরনের স্বৈরাচার জন্ম হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু দুঃখের বিষয় আজকে যারা দীর্ঘ 17 বছর যাবৎ জুলুমের শিকার হয়েছিল, যারা যেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় তারা নির্যাতনের শিকার হয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে তারাও আজকে নতুন করে এই স্বৈরাচারের দূষরদেরকে তাদের রাজনৈতিক জায়গায় তাদেরকে স্থান করে দিচ্ছে। এর সাথে দুঃখের কোনো বিষয় আর কোনো কিছু হতে পারে না। আমরা এই জুলাই মঞ্চের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, ফ্যাসিস্ট সরকারের দূষর এবং প্রশাসনে লুকিয়ে থাকা বাহিনীগুলোকে খুঁজে খুঁজে ধরে আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদেরকে যাতে কোনো জায়গায় পুনর্বাসন করা না হয় সেজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। 180 দিন 190 দিন পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আপনারা অপারেশন ডেভিল হান্টের নামে যে অপারেশন চালু করছেন এই অপারেশন প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে পারেননি। আপনারা সচিবালয়ে লুকে থাকা ফেসিস্টদের দূষিতদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি। বরঞ্চ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত উপদেষ্টারা বলছে নতুন করে যারা আওয়ামী লীগের নিরপরাধ ছিল তারা রাজনীতি করতে পারবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের যে কথা বলেছেন তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যেই ধরনের কর্মসূচি নিচ্ছেন এই ধরনের কর্মসূচি বলে দেয় আপনারা ফ্যাসিস্টদেরকে যার জায়গা থেকে রাজনৈতিক হাসিলের জন্য, রাজনৈতিক উদ্দেশ্য সফলের জন্য আপনারা তাদেরকে স্থান করে দিচ্ছেন। এর সাথে দুঃখের বিষয়, লজ্জার বিষয় আর কোনো কিছু হতে পারে না। 2000 শহীদের পরিবার, 2000 যে শহীদ হয়েছে তাদের শহীদের রক্তের সাথে বেমানি করার ফল হচ্ছে আপনারা এই ফ্যাসিস্টদের দূষরদেরকে রাজনৈতিকভাবে স্থান করে দিচ্ছেন। শুধু আপনারা নয়, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বিরোধী দল থেকে শুরু করে ছোট বড় রাজনৈতিক দলগুলো আছে, তারা ফ্যাসিস্টদেরকে বিভিন্নভাবে তাদের জায়গায় স্থান করে দিচ্ছে। যদি বলতে হয় মামলার মাধ্যমে যে একটা মামলা বাণিজ্য চলছে, একদিকে মামলা চলছে, একদিকে ফ্যাসিস্টদের দূষরদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে মামলা বাণিজ্যের মাধ্যমে তাদেরকে ন্যায় অন্যায় বিবেচনা না করে সেই আদালত থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। এর কারণ কি? এই প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত যে এই ফ্যাসিস্টদের দূষর লুকিয়ে আছে, আদালতে যে ফ্যাসিস্টদের দূষর লুকিয়ে আছে, তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এই ফ্যাসিস্টদেরকে, এই দূষরদেরকে তারা ছেড়ে দিচ্ছে। একদিকে চলছে মামলার বাণিজ্য, আরেকদিকে চলছে ফ্যাসিস্টদের যে দূষরদের যা রাজনীতি তাদের পুনর্বহাল। এটি নিঃসন্দেহে যে শহীদ এবং যে আহত তাদের রক্তের সাথে বেইমানি করা। আজকে আমরা জুলাই মঞ্চের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একটি কথাই জানিয়ে দিতে চাই, যেভাবে ফ্যাসিস্টরা গণজাগরণ মঞ্চের মাধ্যমে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা বিচার করে যেভাবে নিরপরাধ মানুষদেরকে রাজাকার বানিয়ে ট্যাগিং দিয়ে এই শাহবাগের মঞ্চে গণজাগরণ মঞ্চের নামে মঞ্চ সৃষ্টি করে যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, সেই ধরনের সকল হত্যাকাণ্ডকে আমরা দূরে রাখতে চাই এবং এই জুলাই মঞ্চের মাধ্যমে ঘোষণা দিতে চাই সকল প্রকৃত অপরাধী প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে খুঁজে বের করুন এবং অতি দ্রুত সম্পদ ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করুন।